হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার উপর গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। আজকেও গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব স্ট্যাটিক জিকের উপর থেকে। সেটি হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমাধিস্থল কি কি নামে পরিচিত, কোথায় অবস্থিত, সেই সম্পর্কিত আজকের এই ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এইখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং আজকের এই ক্লাসটি করলে আশা করছি এখান থেকে সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে। তো সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ আমাদের এই ক্লাসগুলো হয়ে থাকে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, 1 নম্বর প্রশ্ন, বি আর আম্বেদকরের সমাধিস্থল কি নামে পরিচিত রয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো এখানে দেখো এবিসিডির বদলে ক খ গ ঘ রয়েছে, সে যাই হোক, তো উত্তরটা ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ বা বি, চৈতভূমি হয়ে যাবে বি আর আম্বেদকরের সমাধিস্থল। দেখো ডিটেলসে, বি আর আম্বেদকরের জন্ম 1891 সালে এবং মৃত্যু 1956 সালে। উল্লেখযোগ্য কাজ কি আমরা সকলেই জানি, ভারতীয় সংবিধানের প্রধান শিল্পী তিনি ছিলেন। তার লিখিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো, দেখো, অ্যানিহিলেশন অফ কাস্ট এবং দ্য বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা, এই দুটো গুরুত্বপূর্ণ তিনি বই লিখেছেন। আন্দোলন কি কি করেছেন দেখো, মহট সত্যাগ্রহ 1927 সালে তিনি করেছিলেন। এছাড়া কালারাম মন্দির আন্দোলন 1930 সালে তিনি করেছিলেন। অন্যান্য তথ্য, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন মৃত্যুর কিছুদিন আগে এবং পরে তিনি ভারতরত্ন পুরস্কার পান। 2 নম্বর প্রশ্ন দেখো, মহাপ্রয়াণ ঘাট কার সমাধিস্থল? নিচের কোন ব্যক্তির সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ বা বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদের। দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্ম 1884 সালে এবং মৃত্যু 1963 সালে। উল্লেখযোগ্য কাজ দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি তিনি ছিলেন এবং রাষ্ট্রপতির যে সময়সীমা দেখো, 1950 থেকে 1962 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। লিখিত গ্রন্থ তার কি কি গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া ডিভাইডেড সব থেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, এবং সত্যাগ্রহ অ্যাট চম্পারণ, এই দুটো গুরুত্বপূর্ণ বই তিনি লিখেছেন। আন্দোলন, তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ, যেটি গান্ধীজি নেতৃত্ব দিয়েছিলেন, সেই আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। অন্যান্য তথ্য দেখো, তিনি ভারতরত্ন পুরস্কার লাভ করেন। 3 নম্বর প্রশ্ন, এপিজে আব্দুল কালামের সমাধিস্থল কি নামে পরিচিত? তোমরা কমেন্ট বক্সে ক খ গ ঘ এগুলোকে এ বি সি ডি হিসাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এপিজে আব্দুল কালামের সমাধিস্থল নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রামেশ্বরম। দেখো, এপিজে আব্দুল কালামের জন্ম 1931 সালে এবং মৃত্যু 2015 সালে। উল্লেখযোগ্য কাজ, তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত এবং রাষ্ট্রপতিও ছিলেন আমাদের ভারতবর্ষের। রাষ্ট্রপতির সময়সীমা দেখো 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। তার লিখিত দুটো গুরুত্বপূর্ণ বই, উইংস অফ ফায়ার খুব ইম্পর্টেন্ট এবং ইগনাইটেড মাইন্ডস। আন্দোলন, বিজ্ঞান এবং শিক্ষার প্রসারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ভারতরত্ন এবং পদ্মভূষণ দুটো পুরস্কারই লাভ করেছেন। 4 নম্বর প্রশ্ন, স্মৃতিস্থল নিচের কোন ব্যক্তির সমাধিস্থল? নিচের কোন ব্যক্তির সমাধিস্থল স্মৃতিস্থল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অটল বিহারী বাজপেয়ী। দেখো,
অটল বিহারী বাজপেয়ীর জন্ম 1924 সালে এবং মৃত্যু 2018 সালে। উল্লেখযোগ্য কাজ কি? দেখো, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, 1996 সালে হয়েছিলেন, তারপরে 1998 থেকে আবার 2004 সাল পর্যন্ত হয়েছিলেন। তার লিখিত কিছু বই দেখো, কেয়া খয়া কেয়া পায়া, এছাড়া মেরি ইয়েকাভ্যান কবিতায় আন্দোলন, তিনি জনসংঘ এবং বিজেপির গঠনের নেতৃত্ব দেন এবং তিনি ভারতরত্ন পুরস্কারও লাভ করেন। 5 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরুর সমাধিস্থল কি নামে পরিচিত রয়েছে? ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশানে শান্তিবন। জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবন নামে পরিচিত। দেখো, জন্ম 1889 সাল এবং মৃত্যু 1964 সাল। উল্লেখযোগ্য কাজ, তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, 1947 থেকে 1964 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং সব থেকে দীর্ঘতম। লিখিত গ্রন্থ দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। আন্দোলন দেখো, অসহযোগ আন্দোলনে তিনি ছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনেও তিনি ছিলেন। অন্যান্য তথ্য দেখো, ভারতরত্ন পুরস্কার তিনি লাভ করেছেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সামনে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে। তো 70 দিনের চ্যালেঞ্জ কোর্স পরীক্ষাকে লক্ষ্য করে লঞ্চ করা হয়েছে। কোর্স ফি খুবই স্বল্প মূল্য এবং প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস, সাথে চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্ট পাবে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এই ব্যাচ কোর্সে পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, রাজঘাট নিচের কোন ব্যক্তির সমাধিস্থল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট। দেখো, মহাত্মা গান্ধীর জন্ম 1869 সালে, মৃত্যু 1948 সালে। উল্লেখযোগ্য কাজ, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা তিনি বলতে গেলে। লিখিত গ্রন্থ দেখো, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এবং হিন্দ স্বরাজ। আন্দোলন, গান্ধীজি প্রচুর আন্দোলন করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো দেখো, দান্ডি লবণ সত্যাগ্রহ 1930 সালে এবং ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। অন্যান্য তথ্য, তিনি রাষ্ট্রপিতা নামে পরিচিত বা জাতির জনক নামেও তিনি পরিচিত। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিচের কোনটি? তো সঠিক উত্তর দেখে নাও, অপশন এ নিমতলা ঘাট হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। দেখো, জন্ম 1861 সালে এবং মৃত্যু 1941 সালে। উল্লেখযোগ্য কাজ কি? দেখো, তিনি প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয়, 1913 সালে তিনি পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তার লিখিত কিছু গ্রন্থ দেখো, গীতাঞ্জলি, গোরা এবং চোখের বালি। কোন কোন আন্দোলনে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেন 1919 সালে। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1921 সালে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, নারায়ণ ঘাট নিচের কোন ব্যক্তির সমাধিস্থল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে গুলজারিলাল নন্দের সমাধিস্থল নারায়ণ ঘাট। দেখো, জন্ম 1898 সালে এবং মৃত্যু 1998 সালে। উল্লেখযোগ্য কাজ, ভারতের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী তিনি ছিলেন, 1964 সালে ছিলেন আর 1966 সালে ছিলেন। লিখিত গ্রন্থ তেমন কোনো উল্লেখযোগ্য গ্রন্থ নেই, ঠিক আছে। তারপর ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন, তিনি ভারতরত্ন এবং পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন। 9 নম্বর প্রশ্ন,
লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কি নামে পরিচিত? এটাকেও স্টার মার্ক করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, বিজয় ঘাট নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। দেখো, লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম 1904 সালে এবং মৃত্যু 1966 সালে। উল্লেখযোগ্য কাজ, ভারতের তিনি প্রধানমন্ত্রী ছিলেন 1964 থেকে 1966 এবং তিনি ছিলেন সেকেন্ড প্রধানমন্ত্রী ভারতের। আচ্ছা, জয় জওয়ান জয় কিষান তার গুরুত্বপূর্ণ স্লোগান। লিখিত গ্রন্থ তেমন কোনো উল্লেখযোগ্য গ্রন্থ নেই। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ভারতরত্ন পুরস্কার লাভ করেন। 10 নম্বর প্রশ্ন, সমতা স্থল নিচের কোন ব্যক্তির সমাধিস্থল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জগজীবন রাম। জগজীবন রাম, তেনার জন্ম 1908 সালে এবং মৃত্যু 1986 সালে। উল্লেখযোগ্য কাজ, তিনি ভারতের উপ প্রধানমন্ত্রী এবং দলিত নেতা ছিলেন। ঠিক আছে, বাদ বাকি আর না দেখলেও চলবে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউবিপি এসআই মেন পরীক্ষা আসতে চলেছে, তো সেই জন্য ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, খুবই স্বল্প মূল্যে পাবে। এবং মেন্স পরীক্ষা যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে, তো মেন পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি তোমরা ডেসক্রিপটিভ নেচারের থিওরির মাধ্যমে পাবে, প্রত্যেকটা বিষয় অনুযায়ী, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এবং বাংলার। এছাড়া নেক্সট প্রিলির প্রস্তুতিও তোমরা এই ব্যাচ কোর্সের মধ্যে পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 11 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে বীরভূমি নামে পরিচিত রয়েছে রাজীব গান্ধীর সমাধিস্থল। দেখো, জন্ম রাজীব গান্ধীর 1944 সালে এবং মৃত্যু 1991 সালে। উল্লেখযোগ্য কাজ, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন 1984 থেকে 1989 সাল পর্যন্ত। আন্দোলন, তথ্য প্রযুক্তি এবং টেলিকম বিপ্লবের তিনি প্রচার ঘটান এবং পরবর্তীকালে ভারতরত্ন পুরস্কার লাভ করেন। 12 নম্বর প্রশ্ন, শক্তিস্থল কার সমাধিস্থল? স্টার মার্ক করে ফেলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ইন্দিরা গান্ধী। আয়রন লেডি নামে তিনি পরিচিত ছিলেন, সকলেই আমরা জানি। তো দেখো, জন্ম 1917 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1984 সালে তার মৃত্যু হয়। উল্লেখযোগ্য কাজ দেখো, তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন 1966 থেকে 1977 সাল পর্যন্ত এবং পরে 1980 থেকে 1984 সাল পর্যন্ত। লিখিত গ্রন্থ দেখো, মাই ট্রুথ, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, গুরুত্বপূর্ণ। আন্দোলন দেখো, অপারেশন ব্লু স্টার 1984 সালে যেটি হয়েছিল সেটি তিনি সংগঠিত করিয়েছিলেন এবং জরুরি অবস্থা, ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা তার আমলেই চলে 1975 থেকে 1977 সাল পর্যন্ত এবং তিনি ভারতরত্ন পুরস্কারও লাভ করেন। 13 নম্বর প্রশ্ন, চন্দ্রশেখরের সমাধিস্থল কি নামে পরিচিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ঐকতা স্থল নামে পরিচিত। দেখো, চন্দ্রশেখরের জন্ম 1927 সালে এবং মৃত্যু 2007 সালে। উল্লেখযোগ্য কাজ, ভারতের প্রধানমন্ত্রী তিনি ছিলেন 1990 থেকে 1991। তারপর দেখো, লিখিত গ্রন্থ তেমন কোনো উল্লেখযোগ্য গ্রন্থ নেই। সমাজবাদী আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এবং অন্যান্য তথ্য দেখো, তিনি ইয়ং তুর্ক নামে পরিচিত ছিলেন। 14 নম্বর প্রশ্ন, কিষান ঘাট নিচের কোন ব্যক্তির সমাধিস্থল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চরণ সিং এর সমাধিস্থল কিষান ঘাট নামে পরিচিত রয়েছে। দেখো,
চরণ সিং এর জন্ম 1902 সালে এবং মৃত্যু 1987 সালে। উল্লেখযোগ্য কাজ, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন 1979 থেকে 1980 সাল পর্যন্ত। তিনি কৃষকদের নেতা ছিলেন। লিখিত গ্রন্থ দেখো ইন্ডিয়াস ইকোনমিক পলিসি, দ্য গান্ধিয়ান ব্লুপ্রিন্ট, এই গুরুত্বপূর্ণ বইটি তিনি লিখেছিলেন। কৃষকদের অধিকারের জন্য তিনি আন্দোলন করেন এবং ভারতরত্ন পুরস্কার লাভ করেন। 15 নম্বর প্রশ্ন, মোরারজি দেসাইয়ের সমাধিস্থল নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অভয় ঘাট নামে পরিচিত মোরারজি দেসাইয়ের সমাধিস্থল। দেখো জন্ম 1896 সালে এবং মৃত্যু 1995 সালে। উল্লেখযোগ্য কাজ, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন 1977 থেকে 1979 সাল পর্যন্ত এবং জনতা পার্টির তিনি নেতা ছিলেন। লিখিত গ্রন্থ দেখো দ্য স্টোরি অফ মাই লাইফ, ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং অন্যান্য তথ্য দেখো ভারতরত্ন এবং পাকিস্তানের নিশানি পাকিস্তান পুরস্কারে তিনি ভূষিত হন। 16 নম্বর প্রশ্ন, নানা সাহেবের সমাধিস্থল কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশনে মরভি নামে পরিচিত নানা সাহেবের সমাধিস্থল। দেখো নানা সাহেবের জন্ম 1824 সালে, মৃত্যু 1857, এটা হচ্ছে অনুমিত। ঠিক আছে, উল্লেখযোগ্য কাজ দেখো 1857 সালের ভারতীয় বিদ্রোহের নেতা তিনি ছিলেন। লিখিত গ্রন্থ তেমন কোনো উল্লেখযোগ্য গ্রন্থ নেই। 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। তিনি পেশোয়া বাজিরাওয়ের দ্বিতীয় পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন। 17 নম্বর প্রশ্ন, শের শাহের সমাধিস্থল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, বিহারের সাসারাম, সেটি হবে শের শাহের সমাধিস্থল। দেখো শের শাহের জন্ম 1486 সালে এবং মৃত্যু 1545 সালে। তিনি সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রবর্তন করেন। তিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং হুমায়ুনকে দুবার যুদ্ধে হারান এবং তিনি রুপির প্রচলন করেন। 18 নম্বর প্রশ্ন, কাবুল নিচের কোন ব্যক্তির সমাধিস্থল? তো কাবুলের সমাধিস্থল রয়েছে অপশন বি, বাবরের। দেখো বাবরের জন্ম 1483 সালে এবং মৃত্যু 1530 সালে। তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি বাবর নামা লেখেন এবং কোন ল্যাঙ্গুয়েজে, সেটাও পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে চেঘত কই তুর্কি ভাষায় লেখেন। আন্দোলন দেখো পানিপথের প্রথম যুদ্ধ তিনি সংগঠিত করেন 1526 সালে। তিনি ফারগানা থেকে ভারতে আগমন করেন। 19 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের সমাধিস্থল নিচের কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন এ, লাহোরে। মাত্র দুইজন মুঘল সম্রাট বাবর এবং জাহাঙ্গীর, এই দুইজন ব্যক্তিরই সমাধিস্থল ভারতের বাইরে রয়েছে, একজনের কাবুলে আর একজনের লাহোরে। বাদ বাকি সমস্ত মুঘল সম্রাটের যে সমাধিস্থল সেগুলো ভারতে রয়েছে। দেখো জাহাঙ্গীরের জন্ম 1569 সালে এবং মৃত্যু 1627 সালে। তিনি মুঘল সম্রাট ছিলেন 1605 থেকে 1627 সাল পর্যন্ত। তার লিখিত গ্রন্থ তুজুকি জাহাঙ্গীরি মুঘল শাসন সম্প্রসারণ করেন এবং তিনি নূর জাহানের স্বামী ছিলেন। 20 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের সমাধিস্থল নিচের কোথায় অবস্থিত রয়েছে? এই অপশন দেখলেই উত্তর পেয়ে যাবে, অপশনগুলো হাস্যকর। তো সঠিক উত্তর হবে অপশন এ, মিশর বা ইজিপ্টে রয়েছে। এক্সট্রা নোটসটা ভালো করে দেখবে। দেখো জন্ম 356 খ্রিস্টপূর্বে আর মৃত্যু 323 খ্রিস্টপূর্বে। উল্লেখযোগ্য কাজ দেখো ম্যাসিডোনিয়া তিনি রাজা ছিলেন, বিশাল সাম্রাজ্য গঠন করেছিলেন। তিনি আন্দোলন দেখো ভারত, পারস্য এবং মিশর জয় করেছিলেন। ভারতে তিনি আলেকজান্ডার কবে আক্রমণ করেন? পরীক্ষায় প্রশ্ন আছে। 326 বিসিতে রাজা পুরুষ সাথে হিদিসপাসে যুদ্ধ হয়
এবং ভারতে কত মাস ছিলেন? 19 মাস ভারতে ছিলেন। তিনি অ্যারিস্টটলের ছাত্র ছিলেন, আলেকজান্ডার। 21 নম্বর প্রশ্ন, সেকেন্দ্রা কার সমাধিস্থল? সঠিক উত্তর হবে অপশন বি, আকবরের সমাধিস্থল সেকেন্দ্রা। জন্ম আকবরের 1542 সালে এবং মৃত্যু 1605 সালে। দেখো, মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ এবং দিন ই ইলাহি একটি নতুন ধর্ম প্রচলন করেছিলেন কত সালে? পরীক্ষায় প্রশ্ন আছে 1582 সালে। তিনি ধর্মীয় সহনশীলতার নীতি প্রচার করেন এবং তিনি ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন। 22 নম্বর প্রশ্ন, তাজমহল কার সমাধি? একদম ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, শাহজাহান এবং মমতাজ। দেখো, শাহজাহানের জন্ম 1592 এবং মৃত্যু 1666 সালে, এবং মমতাজের 1593 সালে জন্ম এবং 1631 সালে মৃত্যু। তাজমহল নির্মাণ করেন শাহজাহান এবং নির্মাণটা হয় দেখো 1632 থেকে 1653 সালের মধ্যে, ঠিক আছে, এবং তাজমহল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র। 23 নম্বর প্রশ্ন, হুমায়ুনের সমাধিস্থল নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে দিল্লি। তিনি দিল্লির যে দিন ই পানহা, ঠিক আছে, দিন ই পানহা এটা একটা লাইব্রেরি, সেই লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই হুমায়ুন মারা যান, ঠিক আছে। দেখো, জন্ম 1508 সালে এবং মৃত্যু 1556 সালে। মুঘল সম্রাট ছিলেন তিনি, দেখো 1530 থেকে 1540 সালে শের শাহ তাকে হারিয়ে দিচ্ছে, তারপরে তিনি মুঘল সম্রাট থেকে সরে যান, পরে আবার 1555 সালে তিনি মুঘল সম্রাট হন এবং 56 সাল পর্যন্ত রাজত্ব করেন। 24 নম্বর প্রশ্ন, উদয় ভূমি কার সমাধিস্থল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর কে নারায়ণের সমাধিস্থল উদয়ভূমি। দেখো, আর কে নারায়ণের জন্ম 1906 সালে এবং মৃত্যু 2001 সালে। উল্লেখযোগ্য কাজ, দেখো, ভারতীয় ইংরেজি সাহিত্যিক এবং মালগুড়ি সিরিজের স্রষ্টা। তার লিখিত গ্রন্থ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এবং দ্য গাইড। সাহিত্যে ভারতীয় সংস্কৃতির প্রচার তিনি করেন। পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার তিনি লাভ করেন। 25 নম্বর প্রশ্ন, উত্তম কুমারের সমাধিস্থল নিচের কোথায়? ইজি, কলকাতাতে। দেখো, জন্ম 1926 থেকে 1980 সাল, আর কিছু করতে হবে না, তিনি মহানাগ নামে পরিচিত। 26 নম্বর প্রশ্ন, কেওড়াতলা কার সমাধিস্থল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুচিত্রা সেনের সমাধিস্থল কেওড়াতলা। দেখো, 1931 সালে জন্ম এবং 2014 সালে তিনি মারা যান। বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী। তার দেখো, বাংলা চলচ্চিত্রের নারী কেন্দ্রিক চরিত্রের প্রচার তিনি করেন। দ্বীপ জেলে চাই এবং আগমনী ছবির জন্য তিনি বিখ্যাত। 27 নম্বর প্রশ্ন, দেখো, সুষমা স্বরাজের সমাধিস্থল নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশানে দিল্লির লোধি হয়ে যাবে সুষমা স্বরাজের সমাধিস্থল। দেখো, সুষমা স্বরাজের জন্ম 1952 সালে এবং মৃত্যু 2019 সালে। ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন তিনি 2014 থেকে 2019 সাল পর্যন্ত। ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে অবদান রয়েছে এবং পদ্মবিভূষণ পুরস্কার তিনি লাভ করেন। 28 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ব্রিস্টল কার সমাধিস্থল? নিচের কোন ব্যক্তির সমাধিস্থল ব্রিস্টলে অবস্থিত রয়েছে? লন্ডনের। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে রাজা রামমোহন রায়ের সমাধিস্থল। দেখো, জন্ম রাজা রামমোহন রায়ের 1772 সালে এবং মৃত্যু 1833 সালে।
উল্লেখযোগ্য কাজ দেখো, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে এবং সতীদাহ প্রথা বিলুপ করেন 1829 সালে। লিখিত গ্রন্থ দেখো দেখো পারসেপ্টস অফ জিসাস এবং টুথফুল সরি তাহফাটুল মুহাদ্দিন, এই দুটো গুরুত্বপূর্ণ বই তিনি লিখেছেন। সামাজিক সংস্কার এবং নারী শিক্ষার প্রচারে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন এবং তিনি ভারতীয় আধুনিকতার জনক হিসাবে তিনি পরিচিত রয়েছেন। খুব ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখলাম। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের যে সমাধিস্থল কোথায় কোথায় অবস্থিত, সাথে তাদের কিছু গুরুত্বপূর্ণ লিখিত গ্রন্থ, উল্লেখযোগ্য কাজ, তারা কোন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং অন্যান্য তথ্য আমরা সম্পূর্ণ দেখে ফেললাম। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং এইভাবে যদি প্রত্যেকদিন তোমরা ক্লাসগুলো পড়তে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমন আসবে। তো প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং টু দা পয়েন্ট তোমরা কমন পাবে। তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স WPSI মেন পরীক্ষাকে লক্ষ্য করে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।